জন্য তোমার এত কষ্ট বলো আমায়? কার জন্য এত কষ্ট? এই মানুষটার জন্য? এটা তোমার মায়ের একটা অস্ত্র, ডোডো। ওই একই অস্ত্র তিনি বারবার আমার বিরুদ্ধে ব্যবহার করেছেন আমাকে ঘায়েল করবার জন্য। কিন্তু উনি বুঝতে পারছেন না যে বারংবার ওই একই অস্ত্র ব্যবহারের ফলে তার ধার আজ আর বিন্দু মাত্র অবশিষ্ট নেই, বিন্দু মাত্র না। Mind your language, Baba. Just mind your language. যেখানে ইচ্ছা চলে যাও। Just get lost. হ্যাঁ হ্যাঁ, তাই যাবো। প্রত্যেকে তার ওন লাইফ কাটাচ্ছে, তাহলে আমার বেলায় দোষটা কোথায়? হ্যাঁ, তোমরা আমাকে তোয়াক্কা করো, আমাকে মানুষ বলে জ্ঞান করো তোমরা। যদি করতে তাহলে ওই তুতুল বলে মেয়েটাকে তুম করে এখানে এনে তুলতে না। একবারও আমার কমিশন নিয়েছিলে? একটা বারও আমার সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করেছিলে? কেন দেবরাজ দাশগুপ্তর মেয়েকে আমার বাড়িতে এসে থাকতে হবে? কেন কেন তাকে মানুষ করার দায়িত্ব আমার ছেলে নিতে যাবে? কি দায় পড়েছে তার? দেবরাজ দাশগুপ্ত যদি ভিখিরি হয়ে থাকে, যদি তার মেয়েকে মানুষ করার ক্ষমতা না থাকে, তাহলে সে আবেদন জানাক আমার কাছে। ভিক্ষের ঝুলি নিয়ে এসে আমার সামনে দাঁড়াক, আমি তাকে ভিক্ষে দেব। এরকম এর আগে অনেক দিয়েছি, আবার দেব। কিন্তু তার মেয়েকে এখানে এনে তোলার তো কোনো দরকার ছিল না। এই বাড়িটা তোমার বাড়ি নয় বলেই আমি জানি বাবা। ভুল জানি? বলো ভুল জানি? ও, এই বাড়িটা আমার নয় বলে এখানে যাকে ইচ্ছে তাকে তোলা যাবে, তাই তো? যাকে ইচ্ছা তাকে নয়, যার এই বাড়িতে আসার প্রয়োজন ছিল তাকেই এনেছি। আর আমি চেয়েছি তাই ও এসছে। আর এমনি তো এতে আমার মায়ের কোনো ভূমিকা নেই বাবা। যা ভূমিকা সব আমার। আমার। আর দ্বিতীয়ত বাবা, তুমি হয়তো নিশ্চয়ই জানো এই বাড়িটা ছাড়া ওর থাকার আর একটা ঠিকানা আছে। ও কিন্তু রাতে এখানে থাকে না। আর আমি এমনি তো এই এত এক্সপ্লেনেশন তোমাকে দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না বাবা। বড় মা, এই কিসের বড় মা তোমারও? কোন সুবাদে তুমি বড় মা বলে ডাকছো ওকে? মা হতে গেলে কোনো সুবাদের দরকার হয় নাকি আঙ্কেল? যার মধ্যে মায়ের গুণ থাকে তাকেই মা বলা যায়। থামো বুঝি, থামো। ডেপো মেয়ে, সাত সকালে কি চাই এখানে তোমার? আপনার কাছে কিছু চাই না, যার কাছে চাই তার কাছেই এসেছি। মাম্মা, আজকে প্রথম স্কুল? হ্যাঁ মাম্মা। আশীর্বাদ করি ভালোভাবে স্কুল থেকে পাশ করে বেরো। বড় মা, থাক থাক, আমার ডোডোর মুখ রাখিস রে মা। মন দিয়ে লেখাপড়া করবি, কেমন? কার সঙ্গে যাচ্ছ তুমি? মা, আপনার ছেলে তো সকালেই বেরিয়ে গেছে, প্রথম দিন, তাই আমি ওকে স্কুলে পৌঁছে দেবো। ও আচ্ছা,
সে তো খুব ভালো কথা। আর থাক থাক, আমার এসব প্রণাম টনাম ভালো লাগে না। আঙ্কেল, আপনাকে আর প্রণাম করে বিব্রত করছি না। জানি যখন যে আপনি আমাকে পছন্দ করেন না। এই মেয়ে, এখানে থাকলে এই সমস্ত পাকা পাকা কথা যেন একদম না শুনি। আশ্রিত আশ্রিতের মতো থাকবে। ও এখানে আশ্রিত নয়, তাহলে কি ও ঘরের লোক? আত্মীয়। কি? ওকে আমি আমার আত্মীয় বলে মনে করি, রিলেটিভ। আত্মীয় মনে করো আর প্রণাম নিতে পারছো না? আয়ুষ, আজকে যদি তুমি ওর প্রণাম না নাও তাহলে ওর যে শিক্ষা অসম্পূর্ণ রয়ে যাবে। ওর জীবনে তুমি একটা নতুন দরজা খুলে দিলে। আজকে ওর প্রণাম নেবে না? ওর উপর আমার আশীর্বাদ সব সময় চিরকাল থাকবে আন্টি। তার জন্য ওকে আমার পা ছুঁয়ে প্রণাম করতে হবে না। যে আমাকে জীবনে সব থেকে বেশি আঘাত দিয়েছে, তার কাছ থেকে আর যাই হোক ভক্তির প্রণাম নিতে পারবো না। যে ভালোই বাসলো না সে ভক্তি করবে কি করে? প্রণাম করার কোনো দরকার নেই আন্টি। তোমরা কিভাবে যাবে? বাসে যাব, তারপরে অটোতে চলে যাব। তোমার আঙ্কেল আমাকে সব বলে দিয়েছেন। না। না মানে? আমার একটা গাড়ি নিয়ে চলে যাও। আমি ড্রাইভারকে ফোনও বলে দিচ্ছি। আমাদের গাড়ি লাগবে না, আমরা বাসে দিব্যি যেতে পারবো। আন্টি, তুমি যাচ্ছ তো? তুমি বাসে, ট্রামে, অটোতে যাও, এটা আমি চাই না। আমার কোনো অসুবিধা হবে না বাবা? আমার হবে। তুমি না গেলে আমি বলতে যেতাম না। বাড়িমা, তুমি থাকো, তোমাকে যেতে হবে না। সেদিন যখন আমি একা আসতে পেরেছিলাম, তখন আজকেও আমি একা যেতে পারবো। আসলে ঘোড়া দেখলেই মানুষ ঘোড়া হয়ে যায়, তা না হলে দরকার হলে ঠিকই। তুমি এই স্কুলটায় প্রথমবার যাচ্ছ নাকি? এর আগে যাওনি? কই, আগের বার তো ঠিক নিজে নিজে ফিরে আসতে পেরেছিলে। তখন তো বাড়ির অ্যাড্রেস চিনতেও ভুল হয়নি, কোনো ভুল হয়নি। তো আজকে কি হলো? আজ যখন দেখলে যে শেখর আঙ্কেল অসুস্থ আছে, তখন তুমি নিজে নিজে চলে যেতে পারো নি? নাকি ঘোড়া দেখলে খোঁড়া হয়ে যাও? আজকে প্রথম দিন, আজকে তোকে আমি একা ছেড়ে দেবো? তা হয় নাকি? আমি যাব। এখানে এত অপ্রয়োজনীয় কথার কোনো প্রয়োজন নেই আন্টি। আমি যেটা বলেছি সেটাই হবে। আপনারা জান, আমি ড্রাইভারকে ফোন করে দিচ্ছি। কিন্তু তোমার কোনো অসুবিধে হবে না তো আয়ুষ? না। মুখে যাই বলি না কেন, যাকে নিজের হাতে সিঁদুর পরিয়ে দিয়েছি, সে যতই অস্বীকার করুক, আমি তো অস্বীকার করতে পারছি না মনে মনে যে ও আমার বউ। আমি ঠান্ডা গাড়িতে বসে যাব, আর আমার বউ বাসে, অটোতে, গরমে, অনেক লোকের ভিড়ে গা ঘেঁষাঘেঁষি করে। ইম্পসিবল। কিন্তু আজ নয় ম্যানেজ হলো, কাল বাকি দিনগুলো ওকে ওকে আমি কিছুতেই বলবো না যে ওর জন্য আমি গাড়ি অ্যারেঞ্জ করেছি। দেখা যাক, দেখা যাক, কিছু একটা পথ বেরোবেই। তাহলে আমরা আসি? হ্যাঁ, আসুন। বড় মা, আসছি। আয় মা, সাবধানে আয়, মন দিয়ে ক্লাস করিস। মামা, আসছি আসছি। অচেনা স্টেশন, বুক দূর দূর, গানার গল্পে সেই হলো সুর।
অচেনা স্টেশন, বুক দূর দূর, গান আর গল্পে সেই হলো সুর। পলক না পরা চোখ দিয়ে ছুঁই চোখের তারা তুই, চোখের তারা তুই, চোখের তারা তুই, চোখের তারা তুই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই